হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো এমন একটি জায়গা নিয়ে, যেই জায়গায় মানুষ গিয়ে আর ফিরে আসে না। কিন্তু প্রশ্ন হলো, তাহলে মানুষ কেনই বা এই জায়গায় যায়? এই জায়গায় এমন কি কাজ থাকে বা এমন কি দায়িত্ব থাকে যে সব কিছু জানার পরেও, প্রাণের ঝুঁকি থাকার পরেও মানুষ বারবার এই জায়গায় যায়? তাহলে চলুন আজকে শুরু করা যাক সুন্দরবন নিয়ে। সুন্দরবন বাইরে থেকে দেখতে খুব সুন্দর। চারিদিকে নদী, নালা, গাছ, নৌকা আর প্রাকৃতিক সৌন্দর্য। কিন্তু এই সুন্দর জায়গাটার ভিতরে ঢুকলে বাস্তব চিত্রটা একদম আলাদা। এখানে বড় বড় রাস্তা নেই, সাইনবোর্ড নেই, চারিদিকে শুধু নদীর পর নদী আর একরকম দেখতে জঙ্গল। এখানে একটা খাল দিয়ে ঢুকলে আর একটা খাল দিয়ে বার হতে হয়, কিন্তু এখানে কোনটা কোন দিক এটাই নির্ণয় করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অনেক সময় জোয়ার ভাটার জলেই একই নদীর পথও বদলে যায়। সকালে যেই পথটা ছিল সহজ, বিকালে সেই পথটাই হয়ে যায় বিপদের পথ। ফ্রেন্ডস, অনেকের মনে হয় সুন্দরবনের সবচেয়ে বড় বিপদ বাঘ, কিন্তু যারা সত্যি সেখানে কাজ করতে যায় তারা বলে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো হঠাৎ করে দিক হারিয়ে ফেলা। একটু ভুল পথের নৌকা ঘুরে গেলে ফেরার রাস্তা খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। মোবাইলে নেটওয়ার্ক থাকে না, কাউকে ফোন করে সাহায্য চাওয়ার সুযোগও থাকে না। চারিদিকে শুধু জল আর নিঃশব্দ জঙ্গল। এখন অনেকেই ভাবতে পারেন, তাহলে মানুষ সেখানে যায় কেন? ফ্রেন্ড, বাস্তবে যারা সুন্দরবনে যায় তারা ঘুরতে চায় না, তারা যায় মাছ ধরতে, কাঁকড়া ধরতে, মধু সংগ্রহ করতে। এই কাজগুলোই তাদের রোজগারের একমাত্র উপায়। আর এখানেই সবচেয়ে কষ্টের বাস্তবতা। সুন্দরবনের আশেপাশে গ্রামগুলোতে ভালো কাজ খুব কম, জমিও খুব কম, আর বাইরে শহরে কাজ করতে গেলে অনেক টাকার দরকার হয়। কিন্তু সুন্দরবনে যেতে লাগে একটি নৌকা, একটি জাল আর অনেক সাহস। ফ্রেন্ডস, সবচেয়ে বিপদ শুরু হয় যখন হঠাৎ করেই আবহাওয়া খারাপ হয়ে যায়, নৌকার তেল শেষ হয়ে যায় অথবা ভুল খালে ঢুকে পড়া হয়। তখন আর বোঝা যায় না যে কোন দিকটা নিরাপদ আর কোন দিকটা বিপদের। অনেক সময় মানুষ আর ফিরতেই পারে না। আর একটা খুব বাস্তব কথা বলি, সুন্দরবনে যারা নিখোঁজ হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই তাদের কোনো খোঁজ পাওয়া যায় না, না লাশ, না নিশ্চিত খবর। গ্রামের লোকের মুখে শোনা যায় আজ আর সে ফিরে আসেনি। আরও কষ্টের বিষয় হলো, একসময় সেই মানুষটাই ছিল পুরো পরিবারের একমাত্র উপার্জনকারী। সে না থাকায় সংসার চলে ধার করে, বাচ্চাদের পড়াশোনা বন্ধ হয়ে যায় আর ধীরে ধীরে পরিবারটা ভেঙে পড়ে। তবুও ফ্রেন্ডস, সব কিছু জানার পরেও মানুষ আবার সুন্দরবনে যায়, কারণ বাস্তব জীবনে ভয়ে থাকলে চলে, কিন্তু ক্ষুধার্ত থাকলে চলে না। আজ যেই লোকটা আবার নৌকায় উঠছে, সে হয়তো মনে মনে ভাবে আর একবার যাই, তারপর আর যাব না। কিন্তু এই একবার কথাটাই অনেক সময় জীবনের শেষ যাত্রা হয়ে যায়। একটা গুরুত্বপূর্ণ কথা, অনেকে সঠিক অনুমতি ছাড়াও সুন্দরবনের ভেতরে কাজ করতে ঢুকে পড়ে। ফলে কোনো দুর্ঘটনা হলে খোঁজ শুরু হতে দেরি হয়, অনেক সময় খবর বাইরেই পৌঁছায় না। ফ্রেন্ডস, আমরা শহরে বসে সুন্দরবনের ছবি দেখে বলি কি সুন্দর জায়গা, কিন্তু সুন্দরবনের পাশে থাকা মানুষগুলো ভাবে এই সুন্দর জায়গাটাই আমাদের জীবনের সবচেয়ে বড় ঝুঁকি। শেষ করার আগে শুধু একটা কথাই বলবো, সুন্দরবন শুধু জঙ্গল না, সুন্দরবন শুধু বাঘের গল্পও না। সুন্দরবন হলো হাজার হাজার মানুষের বেঁচে থাকার লড়াই, যেখানে প্রতিদিন ঘর থেকে বের হওয়ার সময় কেউ নিশ্চিন্ত করে বলতে পারে না সে আজ আবার বাড়ি ফিরবে কি না। ফ্রেন্ডস, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ পরের ভিডিওতে আমি বলবো সুন্দরবনে কেউ নিখোঁজ হলে তার পরিবারের জীবনে ঠিক কী কী পরিবর্তন আসে। ধন্যবাদ সবাইকে, আজকের জন্য এখানেই শেষ করছি।